দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। শরতেলো রে লাগলো হাওয়া আকাশের বনে বনে, শিউলি কুড়ি উঠলো জেগে দশভুজার আগমনে। শরতেলো রে গায় যে পাখি খুশির তনে, কইছে বাতাস কানে কানে, জাগো রাই জাগো রাই ঘুমায় নয়া। গায় যে পাখি খুশির তনে, কইছে বাতাস কানে কানে, জাগো রাই জাগো রাই ঘুমায় নয়া। জাগলো আশা প্রাণে প্রাণে সবার মনে মনে। শরতেলো রে মহিষাসুর আসরিক শক্তি লাভ করে স্বর্গরাজ্য আক্রমণ করলে দেবগণের শরীর হতে তেজ ও রশ্মি নির্গত হতে লাগল। ক্রমে তা এক নারী মূর্তির রূপ নিল। সিংহবাহিনী মহাদেবী দশপ্রহরণে সুসজ্জিতা হয়ে শঙ্খ নিনাদের রণক্ষেত্রে আহ্বান করলেন মহিষাসুরকে। মেঘের মিছিল রৌদ্র ছয়ে, নীল আকাশের গায়ে গায়ে তোলে ঢেউ তোলে, তোরা দেখবি যদিয়া। মেঘের মিছিল রৌদ্র ছয়ে, নীল আকাশের গায়ে গায়ে তোলে ঢেউ তোলে, তোরা দেখবি যদিয়া। সৃষ্টির প্রাক লগ্নে যখন কিছুই ছিল না, যখন সবই ছিল অস্তিত্ববিহীন, তখন কেবল শক্তি বিদ্যমান। যে শক্তির ইচ্ছা বিলাস হেতু এই সৃষ্টির আবির্ভাব, তিনি হলেন আদ্যা মহামায়া। দুর্গম নামক দৈত্যকে নাশ করে তিনি যেমন হন দুর্গম নাশিনী দুর্গা, তদনুরূপ মহিষাসুরকে নিধন করে তিনি হন মহিষাসুর মর্দিনী। তোমার পুণ্য স্তব গাথা, ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরমোক্ষ লাভের উপায়, তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভুবানন্দের অপূর্ব প্রেরণা। लोचनत्रय संयुक्ता
ধর্ম কাম অর্থ মোক্ষদা। गर्ज गर्ज क्षणं मूढ मधु यावत् पिबं यहं मया त्वयि हतत्रैव गर्जिषन्त्याशु देवता। এইভাবেই যুগে যুগে অসুরের দমন ও শুভ শক্তির প্রতিষ্ঠা করে তুমি তোমার কৃপা বর্ষণ করো জীবকুলের ওপর। सर्वभूता जदा देवी सर्ग मुक्ति प्रदायिनी त्वां स्तुतास्ते कावा भवन्तु परमक्त्यो सर्वस्व बुद्धि रूपेण जनस्य हीद संस्थिते सर्गापवर्गद देवी नारायण नमस्तुते कला कष्टद रूपेण परिणाम प्रदायिनी विशेष परोत शक्ते नारायण नमस्तुते। ভোরলো ভুবন গানে গানে মায়ের দর্শনে শরতেলো রে লাগলো হাওয়া কাশের বনে বনে শিউলি কুড়ি উঠলো জেগে দশভুজার আগমনে দশভুজার আগমনে দশভুজার আগমনে। আশ্বিনের শারদ পাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বৈরাকাশ অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকালে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। তো আমরা উপস্থিত হয়েছি স্পেশাল ইভেন্ট টিভিতে। পুজোর গন্ধ শুরু হয়ে গেছে, আকাশে বাতাসে দেখছি আমরা যে আগমনী সুর বাজিল তোমার আলোর বেণী। আমি একটু অন্য গান শুরু করছি, গাইছি নজরুল ইসলামের গান। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নি। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। নমস্কার। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। সেই উপলক্ষে আমাদের আজকের
একটি নিবেদন। আমরা রয়েছি, আমার সাথে আমি তনুশ্রী, আমার সাথে রয়েছে কৃষাণু, রয়েছে কৃষ্ণা, সুপ্রিয়া, মধুমিতা, দুটো ছোট ছোট আমার ছাত্রছাত্রী রিভান ও সময়িতা। প্রথমে আমরা একটি সমবেত কবিতা আবৃত্তি পরিবেশন করছি। ও নমো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ও या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মাতৃপক্ষ শুরু মহালয়ার ভোরে, আলোর বেনু উঠল বেজে, গৌরী এলো দোরে। প্রাণের সারা চতুর্দিকে আলোক ধারায় আধার থেকে, কয়েকটা দিন পরেই হবে মহামায়ার বোধন। পদ্ম মেলে আখি, শিশির পরে ঘাসে, হিমেল হাওয়ায় স্নিগ্ধ পরশ, প্রস্ফুটিত কাশে। নীল আকাশে মেঘের খেলা, শরৎ ঋতুর মিলন মেলা। কেমন যেন আকুল করে মায়াবী এই ক্ষণ। প্রহর গোনা শেষ, পুলক জাগে মনে, উঠল মেতে বঙ্গবাসী মায়ের আগমনে। সবাই নতুন সাজে, ঢাকের বাদ্যি বাজে, খাঁচার ভিতর রবে না কেউ, বেড়াই উড়ে মন। কয়েকটা দিন পরেই হবে মহামায়ার বোধন। আমরা শারদ উৎসবে মেতে উঠেছি সকলেই, কচিকাচারাও সেখানে থেমে নেই। আমাদের এই আড্ডার পরিসরটা চলতে থাকে। নমস্কার। কবিতা পুজোর চাওয়া, কবি ভাস্কর চৌধুরী। শরৎ রোদে রঙিন বেলায় খুশির বাদ্যি বাজে, নীল আকাশের শরৎ রাতে আগমনের সাজে। নতুন জামা, নতুন জুতো, নতুন পুজোর বই, আলোয় মাখার পুজোর ছুটি, হুল্লোড় হইচই। নমস্কার। আসলে এই যে আনন্দের জন্য আমরা মিলিত হয়েছি, এবং বাচ্চাদের মুখে যখন আমরা হাসি দেখি, সেই হাসি যে পৃথিবীর সবচেয়ে সেরা উপহার, এটা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা বলতে পারি। আমরা চলে যাব আর এক শিশুর কাছে। কি শোনাবে? পরবর্তী শিশু শিল্পী সময়। যেই না বর্ষা বিদায় নিল শরৎকালের আকাশ থেকে, অমনি কালো মেঘগুলো সব ফর্সা হলো সাবান মেখে। ঠিক তখনই রোদের গায়ে কেউ মেশাচ্ছে সোনার গুঁড়ো। শরৎ শরৎ মিষ্টি শরৎ, সোনার আলোর কন্যে, কি এনেছো কি এনেছো ছোট্ট খুকুর জন্যে? আনলে তুমি কনক চাপা, শিউলি ফুলের গন্ধ, ঝিরঝিরে নদীর স্রোতে মন মাতানো চক্র। শাপলা শালুক ফুলের মালা উঠেছে রোদ কলকে, রূপ করবি লাল করবি পড়েছে হাসি ছলকে। সবুজ ঘাসের শিশির রেখা নয়কো মোটেই তুচ্ছ, হাওয়ায় হাওয়ায় দুলছে মাঠে শুভ্র কাশের গুচ্ছ। নমস্কার। এবার দিদা মধুমিতা, মধুমিতা বলো। পুজোর আমেজ, পুজোর ছুটি, পুজোর পিছু টান, পুজো আমার বুকের ভিতর শারদিয়ার গান।
পুজোর নেশা, পুজোর স্মৃতি, পুজোর আনচান, পুজোর প্রেমে প্রেমের পুজো, পুজোয় দিলাম প্রাণ। পুজো আমার তোমার বুকেও শিউলি ফুলের ঘ্রাণ, নাই বা পেলাম পুজোয় তোমায় থাকুক অভিমান। পুজোর শেষে সিঁদুর খেলায় হোক না বদনাম, নতুন জামা নাই বা দিলাম, দিলাম ডাকনাম। পুজো আমার আর কিছু নয়, প্রেমের আরেক নাম। পুজোর ছড়া লিখবো বলে তোমায় ডাক দিলাম। সৌমিত্রকে দিলাম, সঞ্জীবকে দিলাম। হই হুল্লোড়, মাতামাতি, খাওয়া তো লেগেই থাকে। তো আমরা এই মুহূর্তে একটা মিষ্টি মুখ করে নিই। অবশ্যই এটাই দরকার ছিল। হ্যাঁ, ভান্ডার মাঝে মিষ্টি মুখ অবশ্যই দরকার। খুব ভালো। আমরা পরস্পরের হাত ধরেই পথ চলা শুরু করব। স্পেশাল ইভেন্ট টিভি পথ চলা শুরু করেছে। আপনাদের মতো যারা স্বনামধন্য রয়েছেন, যারা অভিজ্ঞ মানুষ রয়েছেন, তাদের আশীর্বাদ, তাদের পথ নির্দেশনা দিয়ে আমরা এগিয়ে যাব। অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দর্শকরা অবশ্যই সঙ্গে থাকবেন। আসলে আমরা সুষ্ঠু একটা সাংস্কৃতিক পরিমণ্ডল দিতে পারি, সেই উদ্দেশ্যে এই পথ চলা শুরু করেছি। আসলে আমাদের সামর্থ্য খুব কম, কিন্তু আন্তরিক প্রচেষ্টা এবং আপনাদের ভালোবাসা সহযোগিতায় অবশ্যই এগিয়ে যেতে পারবো আশা রাখি। হ্যাঁ, এই স্পেশাল ইভেন্ট টিভি আমার নয়, আমাদের, আপনাদের সকলের। ফলে মূল্যবান পরামর্শ অবশ্যই দেবেন। ত্রুটি বিচ্যুতি যেগুলো হচ্ছে সেগুলো আপনারা আপন ভেবে সদর্থক অবশ্যই মতামত দিয়ে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনার মতামত দেবেন, এই আশা রাখি। আমরা স্যারের কাছে চলে যাব। স্যার, এবার পুজো, বা এবার পুজো না, একালের পুজো সেকালের পুজোর মধ্যে আমরা কি কিছু পার্থক্য দেখতে পারি বা দেখতে পাচ্ছি? ওটা বাড়ির পুজো হয়। এমনি আমার যেটা মনে হয় আর কি, যে এমনি বহিরঙ্গে অনেক পার্থক্য আমরা লক্ষ্য করি, কিন্তু মায়ের পুজোর আলাদা করে আমি পার্থক্য কিছু করি না। মানে আঙ্গিকগুলো তো সব একই রকম থেকে গেল। আমরা তখন দেখতাম একেবারে ছোটরা হয়তো সবার জামা কাপড়ও হতো না। আমরা অনেক সময় এমনও দেখেছি যে আমার বন্ধু বান্ধবদের জামা কাপড় হয়নি, পুজোর কাটা দিন আমি পুরনো জামা কাপড় পরেই কাটিয়ে দিয়েছি। আমার এখনো সেই অভ্যেস থেকে গেছে। এখনো কোনোদিনই আমার নিজের বাড়ির পুজো কখনোই নতুন জামা কাপড় পরার সুযোগ আমার হয়নি, এবং মনে হতো তখন সবার হতোও না নতুন জামার যেসব ভাবনা চিন্তাগুলো। কিন্তু আমার মনে হয় যে এখন জমকটা অনেক বেড়ে গেছে, জাঁকজমকপূর্ণ ব্যাপারটা অনেকটাই বেশি। তখন মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকতো, একটু একটা দিন একটু খাওয়া দাওয়া হতো, তাতেই লোকজনের নেমন্তন্ন হতো। আমার বাড়ির যেমন পুজো, আমার পুরোনো কথাগুলো যেমন মনে পড়ে। আমার সবচাইতে আমার বাড়ির 225 বছরের পুজো, এবারে 225 বছরের পা, একটা নস্টালজিয়া তো থাকবেই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই যে বাড়ির পুজো। হ্যাঁ, এবং যেটা আমার মনে হতো, আমি তখন খুব ছোট, অনেক দূরের একটা গ্রাম থেকে একজন ঠাকুরমশাই আসতেন পুজো করতে, দাদু বলতাম। গরুর গাড়িতে করে উনি আসতেন, ষষ্ঠীর দিন অপেক্ষায় থাকতাম যে কখন তিনি বাড়ি আসবেন। আসার পরে যেটা হতো, আমাদের শরিক পুজোটা ভাগ হতো। একটা বছর আমাদের থাকতো, পরের বছর জেঠুদের থাকতো, এক বছর অন্তর অন্তরই হতো। কিন্তু প্রত্যেক বছরই দেখতাম দাদু যখনই আসতেন পুজোর ওই কটা দিন আসার পর, এখন আমি যে ঘরে থাকি, আমার ঘর হচ্ছে 125 বছরের ঘর, আমাকে কিন্তু ঘর থেকে বের করে দিতেন দাদু। এবং আমি আর ঠাকুমা ওই পুজোর কটা দিন একটা মাটির ঘরে আমাদের আশ্রয় হতো এই পুজোর কটা দিন। তো তাহলে আপনার জন্মের অনেক আগের, এখন 125 বছরের ঘর, কিন্তু ওইটা মনে গেঁথে গেছে। এবং সেই দাদুর পুজো করা সবাইকেই টানতো, পাড়ার লোকজনের সাথেও তিনি নিতেন। এবং ওই কটা দিন যেভাবে আমাদের কাটতো, এটা এখন মেলাতে পারি না। হয়তো বয়স বেড়ে যাওয়ার কারণেও এটা হতে পারে। মানে ছোট থাকলে সবারই একটু আলাদা অনুভূতিগুলো বেশি বেশি থাকে। এখন মনে হয় একটা কেমন একটা যান্ত্রিকতা বলে মনে হয়, যে এটা আমার কাজ, এটা দায়িত্ব পালন করতে হবে। কিন্তু ছোটবেলার যে আনন্দ,
তার সঙ্গে এখন মিলবে না। অনেক বাচ্চারা যারা আছে তারা জামা কাপড় পরে ঠিক আমরা যেমনটা ভোগ করতাম ওরা এখনটা তেমনটাই করছে। আর বাকি আঙ্গিকগুলো যে পুজো যেভাবে দূর থেকে ঘট পূর্ণ ঘট নিয়ে আসা, এই কাজগুলো করা, যা যা ডেকোরাম মেনটেন করা হতো সেগুলো তো সবই হয়, ফলে আলাদা করে আমার মনে হয় না। কিন্তু এই লাইট, প্যান্ডেল, এটা সেটা এই ব্যাপারগুলো অনেক বেশি চমকপ্রদ ব্যাপার। এইটা আমার কিন্তু অনুভবটা একটা হ্যাঁ, স্যার, স্যারের কাছ থেকে আরো কিছু আমরা শুনবো। আসলে এটা আমার যেটা মনে হয়েছে আর কি, ওই যে পুরোনো কথাটা হলো দুর্গাপুজোর সময় তা আমরা দেখতাম অনেকেই ট্রাইব যারা তারা নাচ করতে আসতেন এবং তারা ওই সামান্য মুড়ি এবং খই, এখনো অনেক জায়গায় রেওয়াজ আছে। আমি ব্যাপারটা খুব একটা ভালো চোখে দেখতামও না ব্যাপারটা, হয়তো অনেকে মজা পায়, আনন্দ পায় ব্যাপারটাই, কিন্তু কেমন যেন আমার একটু মনে হতো, হ্যাঁ, যে শুধুমাত্র এইটুকুই। হ্যাঁ, অনেকে এটা নিয়ে একটু মানে মনে হতো যে হ্যাঁ আমার বাড়িতে আসছে আমি। তো এইটাকে নিয়েই আমার মনে হয়েছে কোথাও একটা কবিতা, ছোট একটি কবিতা সুব্রত পালের। তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘরদোর ভাষা বাঁধভাগা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই কুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহুজন হিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথৈবচ। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধনুচি নাচের ধ্যামকুরকুর ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে 10 চক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়েই শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। খুব সুন্দর। এক সুখী দুর্গা, এক দুঃখী দুর্গা, সেই চোরানি দুয়োরানির ব্যাপারের মতন দুটো দুর্গার এখানে উপস্থাপন আমি লক্ষ্য করতে পারছি। আসলে আমরা তো দুর্গা তো রক্ষা করতেও পারছি না অনেক ক্ষেত্রে। আমরা গত বছর অভয়াকে হারালাম, আমাদের মা দুর্গারা এক এক করে চলে যাচ্ছে। তো এইটা তো একটা আক্ষেপের বিষয় থেকেই যায়, স্বাভাবিকভাবেই না করে থাকা গেল না। আমরা স্পেশাল ইভেন্ট টিভিতে আগমনী আড্ডায় উপস্থিত হয়েছি। আসলে হই হুল্লোড়, মজা, আনন্দ এবং সকলকে নিয়েই পথ চলা স্পেশাল ইভেন্ট টিভির একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যের প্রতি আমরা সজাগ। আগমনী আড্ডাতে আমরা সকলে মিলিত হয়েছি এবং একসাথে আমরা এবার পুজো কাটাবো স্পেশাল ইভেন্ট টিভির পক্ষ থেকে। একদমই তাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এবার পুজো পরিক্রমাও করব। হ্যাঁ, আপনারা যাদের মনে করছেন এই পুজোয় স্পেশাল
কোনো কিছু আপনারা করে থাকেন বা কোনো পুজো মণ্ডপে স্পেশাল কিছু হয়ে থাকে, সেই বিষয়ে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটা টেলিকাস্ট করব। হ্যাঁ, আপনাদের পুজো মণ্ডপেও আমরা আমাদের দল নিয়ে অবশ্যই আমাদের স্পেশাল ইভেন্ট টিভিকে নিয়ে আমরা পৌঁছে যাব, আমরা উপস্থিত থাকবো আপনাদের পুজো প্যান্ডেলে। হ্যাঁ, এটার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে হবে আমাদের স্পেশাল ইভেন্ট টিভির নম্বরে 8918525446, আরেকটি নম্বর 8001036010 নম্বরে। হ্যাঁ, অবশ্যই স্পেশাল কিছু হলে অবশ্যই জানাবেন, নইলে আমরা জানবো কি করে আপনাদের স্পেশাল যা কিছু হয় দেখাবো কি করে। এবার স্যারের গানে চলে যাচ্ছি। স্পেশাল টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, এবং দর্শকদের যারা আছেন তাদেরকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অগ্রিমভাবে জানাচ্ছি। আমি একটা সঙ্গীত পরিবেশন করছি। সুখ দুঃখ আনন্দ সবটাই আছে, এটা নিয়ে আমাদের জীবন, ঠিক সেই সংস্পর্শে সেই সম্পর্কিত একটি গান। সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। বাইরে দেখি কোন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথায় দুজন খেলে খেলা, বেহারাবার ভয় বারে বার, বেহারাবার ভয় বারে বার, চলে যায় লাগো, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। স্বপ্ন যারা দেখছে বসে গোলা চোখে স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ শিরিবে, গভীর দুঃখে অনেক সুখে, গভীর দুঃখে অনেক সুখে, সুখী তাই দুজন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম শারদ শুভেচ্ছা সবাই। আসলে সুখে যদি আমাদের মন কেঁদে ওঠে আর দুঃখে আমাদের মন কেঁদে উঠে যদি ওঠে একদম, তাহলে আমাদের পাশে রয়েছে আমাদের সুচেতা ম্যাডাম। আসলে
আমাদের জীবনে দুঃখ তো থাকেই, কিন্তু বিনা কারণে যদি আমরা দুঃখ পাই, মানসিক কষ্ট পাই, তাহলে তার প্রতিকারও রয়েছে। সেই প্রতিকার আমরা করতে পারি না। সুচেতা দি, দুটো কথা শুনে নেব। তুমি যদি কিছু বলো সুচেতা। আমরা সকলেই শুনবো। আমি সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং সাইকোথেরাপিস্ট এবং সাইকো অ্যানালিস্ট। আনন্দদা যেমন বলল, সুখ দুঃখ যেমনই আসুক, এই চোখে জল আসাটা যদি এইটা বাদ দিয়ে এমনি এমনি আসতে থাকে, তখন কিন্তু মানে প্রায়ই যেন মনে হচ্ছে কাঁদতে ইচ্ছে করছে কিংবা মন ভারী হয়ে থাকছে। এটা কিন্তু তখন একটা অন্য জায়গায় চলে যায়, তখন একটা মানসিক অসুস্থতার জায়গায় চলে যায়। এখন পুজোর কথা হচ্ছে, ওইটা এখন ওই মানে আমরা চাইবো মায়ের কাছে অবশ্যই আমরা আশীর্বাদ চাইবো যে এই সময়গুলো যদি আসে জীবনে, সে যেন আমাদের পাশে এসে দাঁড়ায়, তার আশীর্বাদী হাত যেন থাকে। আর অবশ্যই কোনো গুজবে কান না দিয়ে কিংবা কোনো রকম মানে ডাক্তারিভাবে এবং বৈজ্ঞানিক উপায়ে যেখানে চিকিৎসা হবে সেখানে গিয়ে চিকিৎসা করাবেন। শারীরিক মানসিক চিকিৎসা অবশ্যই দরকার এই পুজোর দিনেও নিজেকে সুস্থ রাখতে। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আমাদেরকে যে পথ উনি আসলে সুচেতা দি আমাদের মনোরোগ বিশেষজ্ঞই বলতে পারি আমরা। হ্যাঁ, একদম বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা যদি কোনো রকম এরকম সমস্যায় ভোগে, তাহলে অবশ্যই আমরা সুচেতা দির পরামর্শ নিই এবং নেব। আর ক্যামেরার উপরে আমাদের রয়েছে অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রথম থেকে স্পেশাল ইভেন্ট টিভির থেকে যারা সহযোগিতা করছে, খোকন রায় আমাদের স্পেশাল ইভেন্ট টিভির একদম কর্মকর্তা। ক্যামেরার উপরে তাকে তো দেখতে পাই না আমরা, তার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। খোকন রায় রয়েছে, সঙ্গে রয়েছে সাহেব এবং যারা আরও রয়েছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু বিষয় অর্থের বিনিময়ে হয় না। যে খোকনদা যেরকম আমাদেরকে যেইভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আমরা অনেক অর্থ থাকলেও সেটা পাবো না। সে তো একরকম বিনা পারিশ্রমিকতেই সে স্পেশাল ইভেন্ট টিভির হয়ে, সদস্য হয়ে, কর্তৃপক্ষ হয়ে সে কাজ করে চলেছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি রয় স্টুডিওকে। পুজো আমাদের ভালো কাটবে এবং ভালো কাটার জন্য স্পেশাল ইভেন্ট টিভি কিছু ব্যবস্থাপনা রেখেছে। আমরা মধুমিতা দি স্পেশাল ইভেন্টে এবার সপ্তমীতে স্পেশাল ইভেন্ট থেকে রেখেছে আমাদের এই রঘুনাথগঞ্জে বাঙালিয়ানা, তাই তো বাঙালিয়ানা। আমরা সকল মহিলারা সেখানে গিয়ে সহযোগিতা দেব। সবাই আমরা আমাদের ঐতিহ্য নিয়ে, আমাদের শাড়ির চলন নিয়ে, যে যেরকমভাবে মানে পরে সেজে আসতে পারি, সেই নিয়ে একটা সুন্দর মুহূর্ত আমরা সেখানে তৈরি করব। সবাই আসুন সপ্তমীর দিন 29শে সেপ্টেম্বর বাহাতিনগর সুভাষ সংঘ ক্লাবের পূজা মণ্ডপ প্রাঙ্গণে শাড়ি আর ধুতির এক অভূতপূর্ব প্রতিযোগিতামূলক, একটা মজার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নিয়ে আমরা থাকছি। আপনারাও আসুন, সবাই মিলে এই পুজোতে আমরা আনন্দে মেতে উঠি। বাঙালিয়ানা মানে কি শুধু শাড়িতে নারী সেটা কিন্তু নয়। বাঙালিয়ানা মানেই বাঙালি আর ধুতি। আমি পুরুষ হিসেবে যে ধুতি কথাটা বলছি এটা কিন্তু নয়। বাঙালি নারী মানেই শাড়ির একটা আলাদা সৌন্দর্য আছে, তো ঠিক তেমনি ধুতিরও একটা আলাদা সৌন্দর্য আছে। তো দেখা যাক না সপ্তমীর দিন আমরা বাঙালি পুরুষেরা তাদের ধুতিতে কিভাবে সেজে উঠতে পারি। হ্যাঁ, ধুতিও পরতে জানি। একদম 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 একদম। আমি সকলকেই বলবো, সকল দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, তাদের সবাইকেই বলবো যে আসুন, দেখুন, অবশ্যই ভালো লাগবে। স্পেশাল ইভেন্ট টিভির এই যে নতুন একটা কি বলবো চমক বা নতুন একটা প্রচেষ্টা, তাতে আমাদের যে বাঙালি যে ঐতিহ্য যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেইটাকে যদি আবার যদি পুনরায় যদি আমরা যদি ফিরিয়ে আনতে পারি, আমরা যদি করতে পারি, ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করতে পারি, সেই
চেষ্টাটার জন্যেই এরকম একটা আয়োজন করা হয়েছে। তার সাথে সাথে সবাই পুজোর আনন্দ, পুজোর আড্ডা, পুজোর হই হুল্লোড় এটা তো থেকেই থাকে। সবাইকেই বলবো আসুন, দেখুন, অংশগ্রহণ করুন, সঙ্গে থাকুন। নমস্কার। আগমনী আড্ডা এই পর্যন্তই। আপনারা পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখুন স্পেশাল ইভেন্ট টিভির পর্দায়। অবশ্যই অনুষ্ঠান করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন 8918525446, আরেকটি নম্বর 8001036010 নম্বরে। এবং পুজোর দিনগুলো অবশ্যই আপনাদের ভালো কাটবে। স্পেশাল কিছু আপনারা যেটা করছেন সেটা অবশ্যই আমাদেরকে তুলে ধরার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, এই কামনা রেখে আজকের মতো আমরা সকলেই ভালো থাকুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, স্পেশাল ইভেন্ট টিভির সঙ্গে থাকুন। জয় মা দুর্গা। জয় মা জয় মা দুর্গা।